আর্থিক ইবাদত, আর্থিক ফরজ ইবাদত। এই জন্য আজকে জাগাতের বয়ান করার অন্যতম একটা উদ্দেশ্য হলো সামনে আসছে মাহে রমজান মোবারক। আমরা তো পবিত্র মাহে রমজানুল মোবারকের ঘ্রাণ পাইলে, পবিত্র মাহে রমজানুল মোবারক আসলে আমরা সবাই রমজান মাসে জাকাত দিই, জাকাত দিতে পছন্দ করি। এই জন্য পছন্দ করি জাকাতের আপনার রমজান মাস আসলে আমাদের সমাজের মধ্যে অনেক গরিব অসহায় মানুষ আছে, গরিব মিসকিন অসহায় মানুষ আছে, তারা ইফতারি করার মতো সামর্থ্য হয় না, তাদের সেহরি খাওয়ার মতো সামর্থ্য হয় না। এই জন্য আমরা সকলে যাদের উপরে জাকাতে ফরজ হয়েছে আমরা নিঃসন্দেহে জাকাতগুলো যেন আদায় করব, যাতে করে বাবারা জাকাত আদায় করলে আল্লাহর নবী বলেন জাকাত আদায়ের মাধ্যমে মন পবিত্র হয়, সম্পত্তি পবিত্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাকাত বলেন জাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ ধন দৌলতকে পবিত্র করে দেয়, ধন দৌলতের মালিক আল্লাহ বলা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের ব্যাপারে কালামুল্লাহ শরীফের মধ্যে নামাজের পাশাপাশি জাকাতের ব্যাপারে অসংখ্য গণিতবারে তাকিদ প্রদান করেছেন, তোমরা জাকাত প্রদান করো, জাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে জাকাত দিবে মহান আল্লাহ তার পরিবর্তে তোমাদেরকে অধিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি জাকাত প্রদান করো আমি মাওলা কারীম তার দ্বিগুণ তোমাকে দান করব, এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি মাওলা কারীম ওয়াদা দিলাম আমি তোমাদেরকে উত্তম জীবিকার দান করব। বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো জাকাত প্রদান করলে সম্পত্তি পবিত্র হয়। আয় হায় সম্পদের মধ্যে কোনো ধরনের বালা মুসিবত আসতে পারে না। এই জন্য মাওলা কারীম চমৎকার ভাবে কালামে হাকিমের মধ্যে বয়ান করলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালিন হাববাতিন أنبتت سبع سنابل في كل سنبلة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুন, যারা আল্লাহর পথে নিজের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটা শস্য বীজের মতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি দুনিয়াবাসীদেরকে জানায়া দেন যারা আমি আল্লাহ রাস্তায় যারা নিজের ধন সম্পত্তি ব্যয় করবে তাদের উদাহরণ হলো একটা শস্য ক্ষেত্রের মধ্যে যদি আপনি বীজ বপন করবেন, বীজ বপন করলে একটা বীজের মধ্যে অসংখ্য গণিত ফল ফলাদি দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামাসালিন হাববাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি শস্য বীজের মতো যা 60টি শীষ উৎপাদন করে, প্রতিটি শীষে 100 করে শশা দানা আল্লাহ দান করবে। আল্লাহ উদাহরণ দিলেন তোমরা যদি দান করাতে উদাহরণ হলো একটা সরিষা দানার মতো। ওই সরিষা দানার নেই যদি তোমরা দান করো, আল্লাহ বলে একটা সরিষা দানার মধ্যে 100টা ফল ফলাদি আল্লাহ দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উদাহরণ দিলেন, এক্সাম্পল দিয়ে বুঝাই দিলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যাকে চান তাকে বহু গুণে বৃদ্ধি করে দেন, তারে বিশাল ধন সম্পদের প্রাচুর্যের মালিক বানাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর নবী বলেন মানুষ দুইটা জিনিসের প্রতি বড় আফসোস করে, দুইটা গুণ দেখে বড় আফসোস করে। সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই দুইটা গুণ কি যে দুইটা গুণ দেখলে মানুষ আফসোস
করে। আয় আল্লাহ নবী বলেন, এক নাম্বার হলো যারা সম্পদওয়ালা হবে, ওই সম্পদওয়ালার মালিক যদি আমি আল্লাহ রাস্তায় দান করাত করবে, আয় হায় বিভিন্ন খাদের নেক কাজের মধ্যে দান করাত করবে, ওই সম্পদওয়ালা ব্যক্তির সম্পদালি দেখে দান করাত দেখে হযরত ওসমান জুন নুরাইনের মতো অন্যান্য সাহাবাকে আফসোস করত, মালিক হযরত ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আমরা সম্পত্তির মালিক বানাইয়া দিতা, আমরা গরিব মিসকিন অসহায়দেরকে দান করাত করতাম, আল্লাহ রাস্তায় দান করাত করতাম। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ নবী বলেন, যারা ইলম ওয়ালা, যাদের ইলম আছে, বুজুর্গানে দিন, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, যাদের ইলম আছে কিন্তু ইলমও আছে, তারা বড় তাকওয়াবান, বড় আল্লাহ ওয়ালা, যারা বড় নমনীয়তা, ভদ্রতা, যা আপনার আল্লাহ নবী বলেন ওই সমস্ত মুহাক্কিক আলিম উলামাদের সহবতে যখন মানুষ যায় বড় আফসোস করে, উনি এত বড় একজন আলিম ওলায় আল্লাহ ওয়ালা, তার মধ্যে এত নম্রতা, এত বিনয়তা, তার মধ্যে এত আদব, এত মহব্বত, এত ভালোবাসা, মনে হয় যেন তার ইলম দেখে মনে হয় অন্তরে জাগ্রত হয়, মনে আল্লাহ যদি তৌফিক দিত ওনার মতো ইলম অর্জন করতাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবারা, ওই ধন সম্পদ যদি আল্লাহ রাস্তা দান করেন, ওই সমস্ত ধন সম্পত্তি দেখে দানওয়ালা ব্যক্তি দেখে আফসোস করা যায় যাচ্ছে, যারা ইলমওয়ালা মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে ওই ইলম দেখে আফসোস করা যায় যাচ্ছে। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বয়ান করলেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম ক্বাবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররি আন তুওয়াল্লু ওয়াজহাকুম ক্বাবলাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্ব পশ্চিম দিকে মুখ করলে নেককার হবে না, বরং তারাই নেককার যারা আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কিতাবুল কিতাবি, আসমানি কিতাবের প্রতি যারা ঈমান এনেছে, ওয়ান নাবিয়িন, যারা নবীদের প্রতি ঈমান এনেছে, তারা তাদের অর্থ সম্পদ আল্লাহর মহব্বতে, আত্মীয় স্বজন, এতিম মিসকিন ভিক্ষুক বন্দি মুক্তদের জন্য যারা দান করেছে, তারাই প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তুমি পৃথিবীর পশ্চিম দিক থেকে যদি, মসজিদ থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ দিক থেকে উত্তর পর্যন্ত যদি তুমি কি করো, দান করাত করো, তুমি যদি মুখ ফিরিয়ে নাও, দান করাত করো। দান করাত করলে হবে না, দান করাতের পাশাপাশি আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, রাসূলের প্রতি ঈমান আনা লাগবে, আসমানি কিতাবের প্রতি ঈমান আনা লাগবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন, ওয়া আতাল মালা হুব্বিহি দাওিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলা ওয়াস সাইলিন। আমার আল্লাহ বলেন, ইমানদারের দল তারাই তো প্রকৃতপক্ষে ইমানদারওয়ালা হবে, যাদের অর্থ সম্পত্তি আছে, যাদের পরে যাকাত ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যাকাতওয়ালা ব্যক্তি কি করবে, তার নিকট আত্মীয় স্বজন যারা আছে, যারা ফকির আছে, মিসকিন আছে, অসহায় আছে এবং বন্দিমুক্ত আছে, অর্থাৎ সমাজের মধ্যে অনেক গরিব মানুষ আছে, বিভিন্ন বাজার মামলা মোকদ্দমার মধ্যে পড়ে, আপনার জেলে হাজতের মধ্যে জীবন কাটিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিরা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তাদেরকে বন্দিখানা থেকে মুক্ত করার জন্য যাকাতের মাল দেওয়া তাদের উপরে জায়েজ আছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিরিনা ফিল
البأس والضر وحين البأس أولئك الذين صدقوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি তো ওয়াদা পূর্ণ করেছে তারা কষ্ট মুসিবতের সময় যুদ্ধের সময় ধৈর্য ধারণ করেছে তারাই সত্যবাদী তারাই মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার ওয়ালা যাদের ধন সম্পত্তি আছে তাদের নিকট আত্মীয় স্বজন ফকির মিসকিন তাদের নিকটে বিতরণ করবে তারা মহব্বত করে বিতরণ করবে আল্লাহ বলেন যে সমস্ত সম্পদ ওয়ালারা সম্পদের মালিক হয়েছেন তারা অনেক কষ্ট করে সম্পদের মালিক হয়েছেন ইমানদার ওয়ালা হয়েছেন জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বাবারা আসছে যে মাহ রমজানুল মুবারক ইমানদার মুত্তাকিন বান্দা বান্দীদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো কি আস-সাওমু ওয়াস-সাবরুন রোজা রাখার মাধ্যমে বান্দা বান্দীদের ধৈর্য ধারণ ধৈর্যের পরীক্ষা নেওয়া হয় জবান খুলে বলুন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বয়ান করলেন বাবারা আমরা যে পবিত্র মাহ রমজানুল মুবারক চলে আসছে আপনি আপনার অর্থ সম্পত্তি আছে আপনি পোলাও কোরমা দিয়ে গোশত ভাত দিয়ে খাবেন আপনি সেহরি খাবেন ইফতারি খাবেন আপনি এই জন্য আল্লাহ বলে দিয়েছেন তোমার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি তোমরা যাকাতের মালগুলা বিলাইয়া দাও বন্টন করে দাও যাতে করে তারা সুন্দর সাবলীলভাবে জীবন যাপন করতে পারে জবান করে কি বাজার আল্লাহু আকবার বলা যায় না এই জন্য বাবারা গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন এই জন্য সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি ফাইন্নাজ যাকাতু হাক্কাল মাল আল্লাহর নবীর নাম্বার 1 যে সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূলের ওফাত শরীফের পরে আমার নবীর ইন্তেকালের পরে যারা যাকাত দিতে যারা কার্পণ্য করত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম যারা যাকাত না দিত আমি সিদ্দিক আকবর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতাম বলেন আল্লাহু আকবার আয় সিদ্দিক আকবর বলেন মান ফাররাকা বাইনাস সালাত ওয়াজ যাকাত কোন মুসলমানদের অন্যতম একটা পার্থক্য হলো মুসলমানেরা যাদের সামর্থ্য আছে তাদের মধ্যে পার্থক্য হলো অন্য ধর্মের তুলনায় পার্থক্য হলো ইমানদার যারা তারা নামাজ পড়বে যাকাত প্রদান করবে বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর ডাকদা বলে ফাইন্নাজ যাকাত হাক্কুল মাল যদি তোমার আলী আওলাদ যারা রয়েছে আত্মীয় স্বজন ফকির মিসকিন যারা রয়েছেন তাদেরকে দান করার পরে যদি তোমার যাকাতের সম্পত্তি তোমার নিকটে থাকে তাহলে তুমি তোমার রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের মধ্যে তোমার মাল যাকাতের মালগুলা তুমি ফাটাইয়া দাও বলেন আল্লাহু আকবার এই জন্য সিঙ্গার বিলকাশীনগরের বাবা খেয়াল করবেন আল্লাহ রাস্তে বলি যাদের অর্থ সম্পত্তি আছে হিসাব করবেন হিসাব করে যে বাবারা আপনারা আল্লাহর রাস্তে এই পবিত্র মাহ রমজানুল মুবারক মাসে যাকাত দেওয়ার যাকাত প্রদানের একটা অন্যতম একটা সুযোগ বলেন আল্লাহু আকবার এই রমজান মাস ছাড়া একটা নেক কাজ করলে 10 গুণ সওয়াব পাওয়া যায় 1 টাকা দান করলে 10 গুণ সওয়াব পাওয়া যায় আর রমজান মাসে যদি আপনি 1 টাকা দান করেন তাহলে আপনার আমলনামায় 700 গুণ সওয়াব লেখা হবে বলেন সুবহানাল্লাহ এই জন্য বাবা গভীর মনোযোগ এই ঐতিহ্যবাহী সিঙ্গার বিলাল স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদে গোটা 30 দিন ব্যাপী মসজিদে ইফতার করা হয় আওয়াজ করে আল্লাহু আকবার বলেন অনেকে নিয়ত করবেন বাবারা অনেকে নিয়ত করে হুজুর ইফতারি করাইলে তো আমাদের সওয়াব কমে যাবে অনেকে বলে হুজুর আমি রোজা কষ্ট করে রোজা রাখলাম আমাকে আরেকজন ইফতার করাবে তাহলে তো আমার রোজার সওয়াব নিয়ে যাবে আল্লাহর হাবিব বলেন না না এটা হচ্ছে ভুল ধারণা আমি মালিকের কাছে তো সওয়াবের রহমতের কোনো কমতি ছিল না বলেন আল্লাহু আকবার এটা হচ্ছে ভুল ধারণা আপনি রোজা রাখলেন একবার যদি ইফতার করাতে চাই ইফতার করাবেন সামর্থ্য যদি থাকে আপনি ভালো করে ইফতার করাবেন আল্লাহর নবী বলেন সামর্থ্য যদি তোমার না থাকে অন্তত একটা কোরমা একটা খেজুর দিয়ে 1 গ্লাস পানি দিয়ে তুমি রমজান মাসে ইফতার করাইবা জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না এই জন্য বাবারা মাহে রমজান মাস চলে আসছি আমাদের
আমাদের যদি ইচ্ছা আগামীকাল যদি চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকে খতমে তারাবি শুরু হয়ে যাবে। মারহাবা বলেন বাবা। আগামীকাল থেকে খতমে তারাবি শুরু হয়ে যাবে। এই জন্য আমার ইমানদার ভাই বাবারা, আমার মা বোনদেরকে বলবেন তারা যেন শারীরিক মানসিকভাবে প্রস্তুতি নেয়। কিন্তু দেখা যায় রমজান মাস আসলে বাজারের মধ্যে গেলে দেখা যায় তারা ফর্দা দিয়া তারা বড় দিনের বেলা সেহরি খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা ফারুক উমর আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কেমন কেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। উনি বলেছিলেন আমার রাজত্বকালের অবস্থায় যদি কেউ যদি শরীয়ত পরিপন্থী কোনো কাজ করে আল্লাহি তাল্লাহি আল্লাহর কালামের বিধান অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা মুসলমান বটে, আমরা কিন্তু নামে মুসলমান, আমরা কামে মুসলমান নয়। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন সাজাতে পারি নাই। আমরা কোরআন সুন্নাহর পরিপন্থীভাবে চলাফেরা করতেছি, যার কারণে আমাদের সমাজে গ্রামে গঞ্জে দেশের মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গুনাহ মাফের সুযোগ করে দিয়েছেন। এই সুযোগের অন্যতম মাধ্যম হলো মাহে রমজানুল মুবারক মাস। জবান খুলে আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা নিয়ত করবেন আপনারা প্রতিদিন এই মসজিদের মধ্যে ইফতারি করা হয়, সম্ভব হলে ইফতারি করাবেন। পাড়া প্রতিবেশীর মধ্যে যারা গরিব মিসকিন অসহায় আছে এই রমজান মাসের মধ্যে আপনার ইফতারি করাবেন, দান খয়রাত করবেন, যাকাতের মালগুলা দিবেন। এটা সচেতন রাখবেন, খেয়াল রাখবেন। এটা হলো আমার নবীর আদর্শ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী একদিন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওমর তুমি তো ফ্যাট ভরে তুমি খেয়ে নিলা, দেখো পাশের বাড়ির লোকজনরা ইফতার সেহরির সময় কি খেয়েছে, কোনো খোঁজখবর নিলানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো খোঁজখবর নিতে পারি নাই। আল্লাহর নবী বলেন তুমি খোঁজখবর নিয়ে দেখো কি অবস্থা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশের বাড়িতে গেলেন, গিয়ে লোক জিজ্ঞাসা করলেন তোমরা সেহরির সময় কি খেয়েছো, ইফতারি কি করেছো? পাশের বাড়ির এই ইমানদার নরনারীরা জবাব দেয়, আমিরুল মুমিনিন আমাদের তো ইফতারি করার মতো কোনো সামর্থ্য ছিল না, সাহরি খাওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না। ইফতারির সময় একমাত্র পানি পান করে আমরা ইফতারি করেছি, সাহরির সময় আমরা পানি পান করে সাহরি খেয়েছি। বলে আল্লাহু আকবার। আমার নবী বলেন, ওমর তুমি তো এখন ইমানদার হতে পারো নি। আমার নবী বললেন তুমি এখন ইমানদার হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? তুমি পেট ভরে খাইলা, তোমার পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিলা না। ইমানদার তো তারাই যারা একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখে সুখে খবর নেবে। তারা তো হচ্ছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন প্রকৃতপক্ষে মুসলমান তো তারাই যারা একজন মুমিন আর একজন মুমিনের দুঃখে সুখে খোঁজ খবর নিবে। বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আমরা মুমিন হিসাবে একজন মুমিন আর একজন মুমিনের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য বাবা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বয়ান করতেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, আল্লাহ দয়া করে যাদেরকে ধন সম্পদ দান করেছেন তারা যখন কৃপণতা করে, তারা যখন কৃপণতা করে, কিপটামি করে, তারা যেন মনে না করে যে কৃপণতা তাদের জন্য মঙ্গলজনক কল্যাণকর। জবান খুলে কি নাউযুবিল্লাহ বলা যায় না? আল্লাহ বলেন আমি যাদেরকে ধন সম্পদের মালিক বানাইছি তারা মনে করে দান করলে মনে হয়, কিপটামি করলে মনে হয় তাদের মঙ্গল হবে, তাদের মঙ্গল হবে। আল্লাহ বলেন লা 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 লা, না না, মঙ্গলজনক হবে না, বরঞ্চ যাদের ধন সম্পত্তির মালিক আমি আল্লাহ বানিয়ে দিছি, বানিয়ে দেওয়ার পরে যারা কিপটামি করবে, বখিলিতা করবে, আল্লাহ বললেন কি এই বখিলিতা করার কারণে আমি মালিকের পক্ষ থেকে তাদের উপরে অমঙ্গলে চলে আসবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বখিলতা করো না, তোমরা কৃপণতা করবে না, বরঞ্চ তোমরা মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম
سيطوقون ما بخلوا به يوم القيامة আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরং তাদের জন্য মঙ্গলজনক ওই সম্পদ যাতে তারা কৃপণতা করেছিল কিয়ামতের দিন তা দিয়ে আল্লাহ সাফের বেড়ি বানায়া তার গলার মধ্যে ফেসায়া রাখবে বরং সুবহান কি করবে তাদেরকে সবল দিবে বলেন নাউজুবিল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া জবান করে কি বাজান বলা যাবে আল্লাহু আকবার আপনি আমার নবী যাকাতের ব্যাপারে চমৎকার কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তুলিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা হাবশিজ যাকা আপনি আমার নবী রাহমাতুল আলামিন বলেন ও সাগর এবং স্থলভাগের যে ধন সম্পদ তুলিয়ে গিয়ে ধ্বংস হয় বিনষ্ট হয় তার একমাত্র কারণ হলো যাকাত বন্ধ হওয়ার কারণে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলেন যাদের ধন সম্পত্তি স্থলে আছে জলে আছে যাদের পরে যাকাত ফরজ তারা যাকাত না দেওয়ার কারণে জমিন বিধ্বংস হয়ে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে গজব চলে আসে বলেন নাউজুবিল্লাহ এই জন্য বাজান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মুবারাকার মধ্যে এলান করেন সবাই বলুন সালাতুন ইয়া জবান খুলে বাজান বলা যাবে কি আল্লাহু আকবার তার মানে হলো যাকাত না দেওয়ার কারণে আমাদের উপরে বিভিন্ন ধরনের গজব আসে আল্লাহর নবী বলেন মা মানা কওমুজ যাকা ইল্লা হাবশাল্লাহু আনহুমুল মাতর আমার নবী বলেন মানব জাতির যেই দল যাকাত দেওয়া বন্ধ করে রেখেছে আল্লাহ তাদের প্রতি রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার আমাদের গুনার জন্য আমরা নিজেরাই দায়ী এই জন্য আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে আযাব গজব দিয়ে পরীক্ষা নিচ্ছেন কথা বলেন ঠিক কিনা